মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিহত করার প্রত্যয়। ঢাকা দক্ষিণে মশা নিয়ন্ত্রণে আছে দাবি মেয়র তাপসের, এবছর নগরীতে জলাবদ্ধতা হবে না বলে আশ্বাস। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিজয়কে সুসংহত করার জন্য বিএনপির মতো সাম্প্রদায়িক অপশক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিহত করতে হবে। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখে। ৭১-এর এই দিনে মেহেরপুরের মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল। মুক্তি সংগ্রামের পক্ষে বহির্বিশ্বের সমর্থন আদায়ে কাজ করেছে নির্বাচিত প্রতিনিধিদের এই সরকার। মুজিবনগরের জন্য বরাদ্দ ১,০০০ কোটি টাকার কাজের দ্রুত বাস্তবায়ন চায় এলাকাবাসী। তুহিন অরণ্যের রিপোর্টে বিস্তারিত। মেহেরপুরের মুজিবনগর থেকে স্বাধীনতার প্রথম সূর্যটি উদিত হয়। পাক হানাদার বাহিনীর কবলে যখন দেশের অধিকাংশ জায়গা তখন নিরাপদ আর মুক্তাঞ্চল হিসেবে বেছে নেওয়া হয় মুজিবনগরকে। বৈদ্যনাথতলার আম্মকুঞ্জের নিচে স্থানীয়দের নির্মিত মঞ্চে শপথ নেয় দেশের প্রথম সরকারের মন্ত্রিপরিষদ। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে করা হয় অস্থায়ী রাষ্ট্রপতি। তাজউদ্দিন আহমেদ হন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী AHM কামরুজ্জামান ও অর্থমন্ত্রী করা হয় ক্যাপ্টেন মনসুর আলীকে। এই মঞ্চেই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ আলী। মুক্তিযুদ্ধের ইতিহাসকে চির অম্লান রাখতে দেশের সর্ববৃহৎ মুক্তিযুদ্ধভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে মুজিবনগরকে। পর্যটন আকর্ষণে নির্মাণ করা হয়েছে নানা অবকাঠামো ও সুযোগ সুবিধা, কিন্তু জনবল নিয়োগ হয়নি, তাই অযত্নে পড়ে আছে সবকিছু। যদি কার্যক্রম সমাপ্ত হয় তাহলে এটা দেখতে আরো সুন্দর হবে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে এবং দেশ বিদেশ থেকেও লোকজন আসবে এখানে দেখার জন্য। মুক্তিযুদ্ধের যে এটা চেতনা, এখান থেকে আমরা ধারণাটা পেয়ে থাকি। আমাদের এখানে এসে অনেক ভালো লাগছে, আইন শৃঙ্খলা অনেক ভালো আছে, পরিবেশ মনোরম পরিবেশ, আমরা বেড়াতে আসছি। মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করতে ১,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে ৭ বছর আগে, কিন্তু কাজ শুরু হয়নি এখনো। ৪ বছর আগে স্বাধীনতার সড়ক নির্মাণ হলেও চালু হয়নি আজও। এই রোডটি যদি খুলে দেওয়া হয় এবং চেকপোস্ট হিসাবে যদি ডিক্লারেশন দেওয়া হয়, তাহলে এখান থেকে বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে অনেক লাভবান হবে। মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত ঘটনাগুলো এখানে তুলে ধরা হবে। সেক্ষেত্রে আমরা সমস্ত ডিজাইনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে এটি জমা পড়বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে এবং তারপরেই কিন্তু সেটা এখানে পাস হওয়ার মধ্য দিয়ে এর বাস্তবায়নের কাজ শুরু হয়ে যাবে। ৭১-এর বৈদ্যনাথতলার বিশাল আম্মকাননের নিচে দেশের প্রথম সরকারের প্রথম গার্ড অব অনার, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের নিযুক্তের ঐতিহাসিক এই স্থানটি যথাযথ মর্যাদায় সংরক্ষিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মশা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। চলতি বর্ষায় রাজধানীতে জলাবদ্ধতা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
রাজধানীর বাংলা মোটর এলাকায় পান্থকুঞ্জ পার্কের পান্থপথ বক্স কালভার্টের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র তাপস। তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে জনবলের কোনো সংকট নেই। যেসব কর্মী দায়িত্বে অবহেলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই মাসের মধ্যেই পান্থকুঞ্জ পার্কের কাজ শেষ করে নান্দনিক একটি পার্ক জনগণকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন মেয়র তাপস। বর্ষা মৌসুমকে সামনে রেখে এডিস মশার বিস্তার রোধে আগাম উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। সেগুলো আমরা ইনশাআল্লাহ নজরে আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকার মশক কর্মীরা অত্যন্ত ভালো কাজ করে চলেছে। তারপরেও যদি কোনো চিহ্নিত হয় তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। 2020 সালের আগে যেখানে অল্প বৃষ্টিতেই প্রায় 70% ঢাকা প্লাবিত হয়ে যেত, এখন সেটা কমে এসেছে। এখন বিচ্ছিন্ন কয়েকটি জায়গা ছাড়া তেমন কোনো জায়গায় দীর্ঘক্ষণ জলাবদ্ধতা থাকে না। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।